জয় ভীম। আমি যুগল বিশ্বাস, আপনারা দেখছেন ওষুধ টিভি। আমি এই মুহূর্তে রয়েছি মালদা জেলার অন্তর্গত গাজল থানার রসিকপুর গ্রামে। এখানে একটি নার্সারি স্কুল রয়েছে। স্কুলটির নাম গৌতম বুদ্ধ একাডেমি এবং এই স্কুলে আজকে একটি অনুষ্ঠান হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন ক্যালেন্ডার অনুযায়ী আজ শিবরাত্রি এবং সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনে গঙ্গা নদী থেকে জল নিয়ে এসে শিবলিঙ্গের নামে পাথরের মাথায় জল ঢালা হচ্ছে এবং শিবলিঙ্গের নামে পাথরের মাথায় দুধ ঢেলে একটা অনুষ্ঠান পালন করছে ব্রাহ্মণ্যবাদী মানসিকতার সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু আমি এখানে এসে একটি অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তিনজন ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই স্কুলের, যারা একটি ব্যানার হাতে ধরে রয়েছে। ব্যানারটিতে লেখা রয়েছে বৃক্ষমূলে জলদান উৎসব এবং সেই সঙ্গে একটি সুন্দর কবিতা, পাথরে মাথায় জল নয় বৃক্ষমূলে জল দিন, পাথরে মাথায় দুধ নয় শিশুর মুখে দুধ দিন। এই কবিতার অর্থ কী সেটা আমি একটু পরে জেনে নেব। তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং ম্যাডাম যারা রয়েছে তারা বৃক্ষমূলে জল দান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গৌতম বুদ্ধ একাডেমির সমস্ত ম্যাডাম, স্যার এবং ছাত্রছাত্রী একটি বৃক্ষের মূলে জল দান করছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটি গৌতম বুদ্ধ একাডেমি স্কুল। তো আপনারা দেখলেন যে প্রতিটা ছাত্রছাত্রী বৃক্ষমূলে জল দান করল। আপনারা আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক গ্লাস করে দুধ দেওয়া হয়েছে এবং সেই দুধ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পান করছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং আজকের দিনটিতে যেখানে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মের নামে একটি কুসংস্কার পালন করছে, তারা শিবলিঙ্গের নামে পাথরের মাথায় জল ঢেলে জলের অপচয় করছে এবং শিবলিঙ্গের নামে পাথরের মাথায় দুধ ঢেলে মূল্যবান দুধ এর অপচয় করছে, ঠিক সেরকম একটি সময়ে গৌতম বুদ্ধ একাডেমি একটি ব্যতিক্রমী অনুষ্ঠান করছে এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে প্রতিটা ছাত্রছাত্রী দুধ পান করছে। এই বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের দিনে যে বিশেষ অনুষ্ঠান করা হলো, সেই অনুষ্ঠানটি বৃক্ষমূলে জলদান উৎসব। আপনারা ব্যানারে সেই ছবিটা দেখতে পেয়েছেন, আবারও আপনাদের দেখাচ্ছি বৃক্ষমূলে জলদান উৎসব। এবং এই উৎসব এনারা কেন পালন করছেন আমি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনে নেব। আমার সামনে একজন ম্যাডাম রয়েছেন, আমি তাকেই জিজ্ঞাসা করবো। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অর্চনা বিশ্বাস। আপনি যে বিদ্যালয়ে কাজ করেন সেই বিদ্যালয়ের নাম কি? আমার যে বিদ্যালয়ে আমি কাজ করি সেই বিদ্যালয়ের নাম গৌতম বুদ্ধ একাডেমি। গৌতম বুদ্ধ একাডেমি। আপনি এই বিদ্যালয়ের কোন দায়িত্বে রয়েছেন? আমি এইচএম পদে আছি। এইচএম পদে রয়েছেন, আপনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তো আজকে আপনাদের হাতে একটি ব্যানার আমি দেখতে পাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছি বৃক্ষমূলে জলদান উৎসব লেখা রয়েছে। তো আজকে আপনারা যে এই অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত সমাজকে কি বার্তা দিতে চাইছেন? আমরা সমাজকে এটাই বার্তা দিতে চাইছি যে আমাদের যা কুসংস্কারগুলো ছড়িয়ে আছে, যে শিবলিঙ্গ বলে যে পাথরের মাথায় জল ঢালা হচ্ছে, জলের অপচয় করা হচ্ছে, সেটা আমরা যদি বৃক্ষমূলে ঢালি তাতে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী সবুজ থাকবে, আমরাও বাঁচব। এবার
যে দুধটা আমরা অপচয় করছি, পাথরের মাথায় ঢেলে অন্যান্যরা অপচয় করছে সেটা যদি বাচ্চাদের মুখে দিই, তাতে বাচ্চাদের সুস্বাস্থ্য তৈরি হবে। ধন্যবাদ। আরেকজন ম্যাডামকে এখানে পেয়েছি। ম্যাডাম, আপনার নাম? শম্পা বর্মন। আরেকবার বলুন। শম্পা বর্মন। শম্পা বর্মন। বর্মন। আপনি এই বিদ্যালয়ে কতদিন থেকে কাজ করেন? আমি 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, আপনি কি জানেন যে এই বিদ্যালয়ে এর আগেও এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। কত বছর ধরে আপনারা এই ধরনের অনুষ্ঠান করেন? আমি শুনে এসেছি প্রায় 10 বছর ধরে এরকম অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান হচ্ছে। তো এই আরেকজন ম্যাডামকে আমি এখানে সামনে পেয়েছি। ম্যাডাম, আপনারা এই বিদ্যালয়ে আর কি কি ব্যতিক্রমী অনুষ্ঠান করেন? আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করি, গৌতম বুদ্ধর অনুষ্ঠান করি জন্মজয়ন্তী, আর সরস্বতী পুজো না করে আমরা সাবিত্রীবাই ফুলের শ্রদ্ধা অনুষ্ঠান আচ্ছা, জ্ঞাপন করি। সাবিত্রীবাই ফুলে কে, কেন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন? সাবিত্রীবাই ফুল হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা। ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা। ধন্যবাদ। তো আপনারা দেখলেন যে গোটা ভারতবর্ষের বুকে একটি ব্যতিক্রমী স্কুল, একটি ব্যতিক্রমী দৃষ্টান্তের মধ্য দিয়ে তারা এই স্কুলটিকে বাঁচিয়ে রেখেছে। এবং এখানে আমি জানতে পারলাম সারা বছর ধরে বিভিন্ন ব্যতিক্রমী অনুষ্ঠান এই বিদ্যালয়ে হয়। যেমন এই বিদ্যালয়ে সরস্বতী পুজো হয় না, তার পরিবর্তে ওই দিনটাতে ভারতের প্রথম শিক্ষিকা সাবিত্রীবাই ফুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এনারা করেন এবং যথারীতি বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর পর্ব তাদের থাকে। এবং আজকের দিনটিতে সারা ভারতবর্ষে শিবরাত্রির নামে যে কুসংস্কার, যে পাথরের মাথায় জল ঢেলে জলের অপচয় এবং পাথরের মাথায় দুধ ঢেলে দুধের অপচয় করা হয়, সেখানে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃক্ষমূলে জল দান করে একটি মহৎ কাজ করছেন এবং সমাজকে বার্তা দিতে চাইছেন যে আমরা পাথরের মাথায় জল না ঢেলে যদি বৃক্ষের মূলে জল দান করি, তাহলে সমাজ, পৃথিবী অনেক সুন্দর হবে, সবুজ হবে, পৃথিবীতে শান্তি নেমে আসবে। সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের মতো একটি গরিব দেশে যেখানে শিশুরা অপুষ্টির শিকার হয়, সেইখানটায় দাঁড়িয়ে যদি প্রত্যেক শিশুর মুখে দুধ আমরা দিতে পারি, তাহলে কিন্তু সেই শিশুরা অপুষ্টির হাত থেকে মুক্তি পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। এইরকম একটা বার্তা এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা সমাজের বুকে ছড়িয়ে দিতে চাইছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।